যে কোনো উপোসের দিন হোক বা নিরামিষ দিনে এইভাবে একবার মুচমুচে সাবুর পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে সাবুর পকোড়া বানানো তো একেবারেই সহজ, আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সাবুদানা। সাবুদানাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে সাবুদানার কালারগুলো চেঞ্জ হয়ে যায়। আর এখানে আমি ছোট সাবুদানা নিয়েছি, তবে আপনারা চাইলে বড় সাবুদানাও নিতে পারেন। একইভাবে 5-6 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। আরও 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর আপনারা দেখুন সাবুদানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেওয়া আর ভেজে নেওয়া সাবুদানাগুলোকে সমস্তটাই কিন্তু মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত সাবুদানাগুলো দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে বা দলা না পাকিয়ে যায়। এইভাবে কিন্তু ঠান্ডা করে গুঁড়ো করতে হবে, তাহলে গুঁড়োটা কিন্তু একেবারে শুকনো আর ঝরঝরে হবে। আপনারা দেখুন সাবুদানাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এই সাবুদানার গুঁড়োগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্তটাই একসঙ্গে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে যেহেতু আমি উপোসের দিনের জন্য বানাচ্ছি, তাই রক সল্ট নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ। হাফ চামচের মতন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা সেদ্ধ করে রাখা বড় সাইজের আলু। তারপর একটা ম্যাশার নিতে হবে, আর সেদ্ধ আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে বা আলুর বড় টুকরো না থাকে। এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ডোটা রেডি করতে হবে। আপনারা দেখুন সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর ডোটা রেডি করাও হয়ে গেছে। এখন ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানাবো না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। লেচিটাকে এরকমই গোল বলের মতন করে বানিয়ে তারপরে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। আর লম্বা শেপ করে নেওয়ার পরে সাইডগুলোকে একটু প্রেস করে দিতে হবে, মানে দুটো সাইডকে এইভাবে একটু প্রেস করে দিলাম। এতে দেখতে বেশ ভালো লাগবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম করে নেওয়ার পরে সমস্তগুলোই কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সাবুদানার পকোড়া, যা খেতে ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ। আপনারা যে কোনো উপোসের দিন না হলে নিরামিষ দিনে এইভাবে একবার সাবুর পকোড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনাদেরও খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না। আর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে, যাতে দুদিক দিয়ে ভালো করে হালকা লাল হয়ে ভাজা হয়ে যায়। যদি ফ্লেমটা হাইতে থাকে ওপরটা কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও পকোড়াগুলো ভাজতে পারেন। আমি এখানে হালকা লাল করে পকোড়াগুলো ভেজেছি, কারণ আমার হালকা লালের পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবার সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে এইভাবে সার্ভ করলাম, যাতে দেখতে ভালো লাগে। এখন একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।